जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। গত ৩রা জানুয়ারি ছিল মায়ের শুভ জন্মতিথি উৎসব এবং সেই উৎসব উপলক্ষেই আমি গিয়েছিলাম বেলুড় মঠ এবং সেই বেলুড় মঠেরই কিছু ভিডিও করে আপনাদের জন্য উপস্থিত হয়েছি আজ। প্রতি বছরের মতো এই বছরেও প্রায় কয়েক হাজার ভক্ত উপস্থিত হয়েছিল বেলুড় মঠের আজ এই শুভ তিথিতে। মূল মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আসার পর দীর্ঘ লাইন পেরিয়ে মায়ের দর্শন পেয়েছি। খুব ভালো লাগছে আজকের এই দিনটায় এখানে আসতে পেরে। আর মায়ের তো গঙ্গা খুব প্রিয় ছিল, সেই কারণে অনেক মানুষ কিন্তু গঙ্গার ঘাটেও বসে বেশ সময় কাটাচ্ছেন। বেশ ভালোই লাগছিল আজকের দিনটা। মায়ের ভোগারতি হয়ে গেছে, সেই কারণে মায়ের মন্দিরের দরজা এখন বন্ধ। অনেক ভক্ত এখানে গঙ্গার ঘাটে বসেই সময় কাটাচ্ছেন। এই সময়টা তো মন্দির বন্ধ থাকবে, আবার 3:30 থেকে মন্দির খুলবে। ততক্ষণে আমরা একটু অনুষ্ঠানও দেখে নেব। এই যে ইতিমধ্যে ভোগ নিয়ে যাচ্ছেন মহারাজরা, মায়ের ভোগ হয়ে গেছে। চলুন এবার প্রসাদ খেয়ে আসি। আজকের প্রসাদে ছিল খিচুড়ি, চাটনি এবং একটি করে লাড্ডু। প্রসাদ খেয়ে এসে এখন একটু মাঠে বসে অনুষ্ঠান দেখা। ঠাকুরের বা মায়ের মন্দিরের মূল মন্দিরের আর কি দরজা তো এখন বন্ধ, সেই জন্য মাঠে বসেই অনুষ্ঠান উপভোগ করছি। আর মাঝে মধ্যেই এই এক দৃষ্টে ঠাকুরের এই মন্দির দেখছি, কি অপূর্ব লাগছে। কত ভক্ত, কত মানুষ একসঙ্গে হয়েছি আজকে আমরা। কত মহারাজও এখানে, কত ব্যস্ত ওনারাও এখান দিয়ে হেঁটে যাচ্ছেন। চারিদিকটা এক অপূর্ব সুন্দর এক পরিবেশ। আমরা সত্যি, আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যে আমি বেলুড় মঠের এত কাছাকাছি থাকতে পারি, যে ইচ্ছে করলেই মনে হলেই চলে আসতে পারি। এই যে মায়ের পূজা সামগ্রী মন্দির থেকে নিয়ে যাওয়া হলো। চুপ করে এখানে বসে থাকতেও সময় কেটে যায় কিভাবে বোঝা যায় না। কত ভালো লাগে, মনটা কত শান্ত হয়ে যায়। এই জায়গাটায় ঢুকলেই যেন মনটা শান্ত হয়ে যায়।
दिचुकलिया मारे सा सा मोर चंद्र की मोर चंद्र